আজকের ক্লাসে অধ্যায় 3-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নাম্বার সিস্টেমের অর্থাৎ অধ্যায় 3-এর দুইটা অংশ আছে। একটা হচ্ছে নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন। তো আমরা নাম্বার সিস্টেম থেকে যেই প্রশ্নটা প্রতি বছর বোর্ডে আসে এবং আপনি যদি অধ্যায় 3-এর এই প্রশ্নটা জাস্ট পড়ে যান, আপনি যে কোনো পরীক্ষায়, সেটা একাডেমিক বলেন, আপনার বোর্ড পরীক্ষা বলেন, সব পরীক্ষায় এই কোশ্চেনটা আপনি কমন পাবেন। এখান থেকে বাই ডিফল্ট কোশ্চেন আসে, আর সেটা হচ্ছে কমপ্লিমেন্ট থেকে। তো আপনারা যারা এই টপিকটা ভালো মতো বুঝেন না, তাদের জন্য আজকে অধ্যায় 3-এর এই স্পেশাল আয়োজন, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট রিগার্ডিং আজকে আমরা ডিটেলসে কথাবার্তা বলবো। আমরা আজকের ক্লাসে কমপ্লিমেন্ট কাকে বলে সেটা একটু দেখবো। হোয়াট ইজ কমপ্লিমেন্ট? ডিজিটাল ডিভাইসে আমরা যখন কোনো ডাটা ইনপুট দিই, ডিজিটাল ডিভাইস সেই ডাটাকে বাইনারিতে কনভার্ট করে। বিশেষ করে আমরা ক্যালকুলেটরের কথা যদি ধরি, ক্যালকুলেটরে আমরা যখন পজিটিভ নাম্বার দিই, ক্যালকুলেটর সেটাকে বাইনারিতে কনভার্ট করে। ক্যালকুলেটর একটা ডিজিটাল মেশিন। সেমভাবে আমরা যখন -5 ইনপুট দিই, তখনও ক্যালকুলেটর সেটাকে বাইনারিতে কনভার্ট করে। প্রথম প্রশ্ন হলো যে +5-এর বাইনারি ভ্যালু এবং -5-এর বাইনারি ভ্যালু। +5-এর বাইনারি ভ্যালু এবং -5-এর বাইনারি ভ্যালু আসলে সমান কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে, যদি কমপ্লিমেন্টের ব্যাপারে আমাদের ক্লিয়ার কনসেপশন নিতে হয়। আদারওয়াইজ আমরা কমপ্লিমেন্টের ব্যাপারে ক্লিয়ার কনসেপশন নিতে পারবো না। তো টু বি অনেস্ট, +5 এবং -5-এর ভ্যালু কিন্তু সেম না। চলেন আমরা একটু দেখে নিই, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। দেখেন, ক্যালকুলেটরে আপনি হচ্ছে বেস সিলেক্ট করবেন। বেস সিলেক্ট করলে আমরা হচ্ছে +5 নিলাম। +5 নিয়ে ইকুয়াল দিলাম, বাইনারিতে কনভার্ট করলাম। -5 দিয়ে ইকুয়াল প্রেস করলাম, সরি, ফার্স্টে বেজে গেলাম, -5 ইকুয়াল বাইনারিতে কনভার্ট করলাম। এখন দেখেন, +5-এর বাইনারি ভ্যালু এবং -5-এর বাইনারি ভ্যালু দুইটা কিন্তু সেম না, দুইটা কিন্তু ডিফারেন্ট। এখন +5-এর বাইনারি ভ্যালুর সাথে -5-এর কিন্তু কোনো বাইনারি ভ্যালু নাই। তার মানে আমরা ডেফিনেটলি বুঝতে পারতেছি, মানে +5-এর বাইনারি ভ্যালুর সাথে -5-এর বাইনারি ভ্যালুর কোনো কিন্তু ম্যাচ নাই, ম্যাচ করতেছে না। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে কম্পিউটার সিস্টেম বা ডিজিটাল সিস্টেম +5-এর জন্য যেই প্রসেসে বাইনারি ভ্যালু জেনারেট করে, -5-এর জন্য সেম ওয়েতে বাইনারি ভ্যালু জেনারেট করে না। সেখানে কি আছে? ডিফারেন্সেস আছে। তো চলেন সেটাই আজকে দেখার চেষ্টা করবো। আর এটার নামই হচ্ছে কমপ্লিমেন্ট। অর্থাৎ ডিজিটাল ডিভাইসে ডিজিটাল ডিভাইসে ডিজিটাল ডিভাইসে নেগেটিভ সাইন নাম্বারের জন্য বাইনারি ভ্যালু জেনারেট করার প্রসেসকে বাইনারি ভ্যালু প্রসেসকে কমপ্লিমেন্ট বলে। অর্থাৎ আমরা ডিজিটাল ডিভাইসে যখন নেগেটিভ সাইন নাম্বারের জন্য বাইনারি ভ্যালু জেনারেট করব, সেই জেনারেট করার প্রসেসকে কমপ্লিমেন্ট বলে। এখন অনেক স্টুডেন্ট, অনেক শিক্ষার্থী এই কথাটা বলে কমপ্লিমেন্ট মূলত হচ্ছে দুই প্রকার। আসলে কমপ্লিমেন্ট দুই প্রকার না, কমপ্লিমেন্টের প্রসেসটা দুইটা স্টেপে অ্যাকমপ্লিশ হয়। অর্থাৎ কমপ্লিমেন্টের স্টেপ হচ্ছে দুইটা। কমপ্লিমেন্টের
কমপ্লিমেন্টের স্টেপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর আরেকটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। আর এই ক্লাসটা যারা বাংলা ভার্সনের আছে তারা তো দেখবেই, আর যারা হচ্ছে ইংলিশ ভার্সনের আছেন তারাও হচ্ছে দেখতে পারেন, কারণ আমার সমস্ত লেকচার এমনভাবে ডিজাইন করা যেটা বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন সব শিক্ষার্থীর জন্যই সেমভাবে এটা হেল্প করবে। তো এখন স্টেপ মানে দুইটা, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট যে আমরা করি, আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট আপনারা জানেন যে 1 কে 0-তে কনভার্ট করা, 0 কে 1-এ কনভার্ট করা, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট বলে। আর ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 অ্যাড করার এই প্রসেসকে টুস কমপ্লিমেন্ট বলে। আপনারা এই প্রসেসটা কিন্তু সবাই জানেন, ঠিক আছে? কিন্তু এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট আপনি করছেন, টুস কমপ্লিমেন্ট করছেন, এটা কেন করছেন? আপনি যে ওয়ান্স কমপ্লিমেন্ট করছেন এবং একই সাথে যে টুস কমপ্লিমেন্ট করছেন, এটা কেন করছেন সেই বিষয়টাই আজকে এক্সপ্লেইন করব। ওয়ান্স কমপ্লিমেন্টটা আমরা মেইনলি করি নেগেটিভ বাইনারি ভ্যালু ফর্ম করার জন্য, আর টুস কমপ্লিমেন্টটা করি আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের এরর কারেকশনের জন্য। স্যার, তো আমরা ওয়ান্স কমপ্লিমেন্টটা করি, এটা হচ্ছে নেগেটিভ বাইনারি ভ্যালু ফর্ম করার জন্য। আর আমরা টুস কমপ্লিমেন্টটা করি ওয়ান্স কমপ্লিমেন্ট করার সময় যে এরর জেনারেট হয়, সেই এররটাকে কারেক্ট করার জন্য মূলত আমরা হচ্ছে টুস কমপ্লিমেন্ট করি। এখন বাই দ্য ওয়ে, পরীক্ষায় একটা জ্ঞানমূলক কোশ্চেন আসে যে ওয়ান্স কমপ্লিমেন্ট কাকে বলে। কমপ্লিমেন্টের যে ধাপে বাইনারি ভ্যালু জেনারেট করার জন্য 0-কে 1 এবং 1-কে 0-তে কনভার্ট করা হয় তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট বলে। অর্থাৎ আমি আবার বলতেছি, কমপ্লিমেন্টের যে ধাপে, লিখে দিই, কমপ্লিমেন্টের যে ধাপে 0-কে 1 এবং 1-কে 0-তে রূপান্তরের মাধ্যমে নেগেটিভ বাইনারি করা হয় তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট। আর বাংলায় বললে মানে এর বাংলা মিনিং হচ্ছে বা একের পরিপূরক। একের পরিপূরক বলে। কমপ্লিমেন্টের যে ধাপে 0-কে 1 এবং 1-কে 0-তে রূপান্তরের মাধ্যমে নেগেটিভ বাইনারি মান গঠন করা হয় তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক বলে। কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট ইংলিশ ভার্সনদের জন্য এটা হচ্ছে একের পরিপূরকের সংখ্যা, অর্থাৎ 0-কে 1 এবং 1-কে 0-তে রূপান্তরের মাধ্যমে আমরা
নেগেটিভ বাইনারি মান গঠন করি, এই নেগেটিভ বাইনারি মান গঠন করার প্রসেসকে ওয়ান্স কমপ্লিমেন্ট বলে। আর ওয়ান্স কমপ্লিমেন্ট ইংলিশ ভার্সনদের জন্য ওয়ান্স কমপ্লিমেন্ট ইজ এ স্টেপ অফ কমপ্লিমেন্ট সিস্টেম where 0 is converted to 1 and 1 is converted to 0 for generating negative binary value. ওকে, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের ডেফিনেশন। ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের স্যার ডেফিনেশন। বাই দ্য ওয়ে, আজকের ক্লাসটা আপনারা যারা করতেছেন তারা যদি নাও তুলেন কোনো প্রবলেম নাই, এই ক্লাসটা শেষ হওয়ার পর এটার পিডিএফটা আজকের ক্লাসের কমেন্টসের লিঙ্কে দিয়ে দেওয়া হবে, তো আপনারা সেখান থেকে পিডিএফটা কালেক্ট করতে পারেন। আর আপনারা চাইলে ক্লাসটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আইসিটির কনসেপ্টকে আপনি যদি আরও ডিটেলসে শিখতে চান তাহলে আমার একটা ওয়েব সিরিজ আছে, সেখানে সবগুলো কোর্স প্লে লিস্ট আকারে ডিটেলসে দেওয়া আছে, যেটা আজকে ক্লাস শেষ হওয়ার পর কমেন্ট সেকশনে এটা বিস্তারিত দেওয়া থাকবে। চলেন এবার আমরা টুস কমপ্লিমেন্টের ডেফিনেশনটা দেখি। টুস কমপ্লিমেন্ট, আশা রাখি আপনারা কেউ আপাতত কিচ্ছু বুঝতেছেন না, কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনি আল্লাহর রহমতে সবকিছু খুব ডিটেলসে বুঝবেন এবং ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝবেন। আমি আগেই বলেছি এই ক্লাসটা টোটাল 3টা লেকচারে কভার হবে। আজকে হচ্ছে বেস ক্লাস, যেই বেস ক্লাসের মাধ্যমে আপনার হচ্ছে কমপ্লিমেন্টের কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে, এবং নেক্সট ক্লাসটা হচ্ছে এক্সাম্পল ক্লাস। এরপরে ক্লাসটা হচ্ছে আপনাদের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, যে কমপ্লিমেন্ট থেকে বোর্ড পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে, কি টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে? তো আপনারা ক্লাসটা ফলো করেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো টুস কমপ্লিমেন্ট কাকে বলে? টুস কমপ্লিমেন্ট কাকে বলে? টুস কমপ্লিমেন্টের ডেফিনেশন বলতেছি। ওয়ান্স কমপ্লিমেন্টে পৃষ্ঠ ত্রুটি অপসারণের জন্য ওয়ান্স কমপ্লিমেন্টের ফলাফলের সাথে ওয়ান্স কমপ্লিমেন্টে সৃষ্ট ত্রুটি অপসারণের জন্য ওয়ান্স কমপ্লিমেন্টের ফলাফলের সাথে অতিরিক্ত বাইনারি 1 সংযোজন করা হয়, অতিরিক্ত বাইনারি 1 সংযোজন করা হয়
ফলাফলের সাথে অতিরিক্ত বাইনারি 1 সংযোজন, অতিরিক্ত বাইনারি 1 সংযোজন করা হয় তাকে টুস কমপ্লিমেন্ট। আর যারা এইচএসসি 25-এর পরীক্ষার্থী আছেন অথবা এইচএসসি 26-এর পরীক্ষার্থী আছেন, তাদের সবার জন্য অধ্যায় 3-এর এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বোর্ড পরীক্ষায় এবং আপনাদের একাডেমিক পরীক্ষায় কোশ্চেন মাস্ট। আপনি এই চ্যাপ্টার থেকে যারা এইচএসসি 26-এর স্টুডেন্ট আছেন, যাদের অধ্যায় 3 পরীক্ষায় আছে, আপনি যদি অধ্যায় 3 মানে অন্য কোনো টপিক না পড়ে, নাম্বার সিস্টেম, ডিজিটাল ডিভাইস, এগুলোর থেকে অন্য টপিক না পড়ে জাস্ট হচ্ছে কমপ্লিমেন্টও যদি শিখে যান, আপনি হচ্ছেন একটা ফুল সেট কোশ্চেন পাবেন। তো এটা মাস্ট, মানে কি বলে, মাস্ট কোশ্চেন। আপনি যদি বলেন যে এটা মাস্ট, এই কোশ্চেনটা আসবেই, ঠিক আছে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা আপনি ভালো মতো এই টপিকটা যদি বুঝেন, আপনার ডেফিনেটলি বোর্ড পরীক্ষায় এই মনে করেন যে 10 মার্কস, মানে আপনার ক্রিয়েটিভের গ আর ঘতে, বিশেষ করে এটা ঘতে আসে, এই কোশ্চেনটা ঘতে আসে, 4 মার্কসের জন্য আসে, একদম 4 মার্কস কমন। আপনি এটা, এই টপিকটা ক্লিয়ারলি বুঝলে 4 মার্কস কমন পাবেন। এবং এমসিকিউতে এই কমপ্লিমেন্ট থেকে 1 বা 2টা এমসিকিউ থাকেই, প্রতি বছর একটা এমসিকিউ থাকেই এই কমপ্লিমেন্ট থেকে, এটাও আপনার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে করে আপনাদের শিওর শর্ট কোশ্চেন, অর্থাৎ আইসিটির কোন কোশ্চেনগুলো পড়লে আপনি বোর্ড পরীক্ষায় একদম শিওর শর্ট কোশ্চেন পাবেন, সেটাই আমি আপনাদেরকে এই লাইভ ক্লাসের থ্রুতে দেখানোর চেষ্টা করব। ওকে, শুধু দেখাবোই না, আপনাদের কনসেপ্টও ক্লিয়ার করার চেষ্টা করব। এবং তারই সাথে আপনাদের যদি মনে হয় যে না, আমার আইসিটিটাকে আরো সুন্দরভাবে শিখতে হবে এবং আইসিটি প্রিসাইসলি শিখতে হবে, তো তার জন্য আপনারা চাইলে আমার কোর্সটাতে এনরোল করতে পারেন। আচ্ছা, যাই হোক, কোর্সের কথা অনেক বলে ফেলছি, আগে টপিকটা শেষ করি। তো এখন দেখেন, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের হচ্ছে টুস কমপ্লিমেন্টের ডেফিনেশন। এখন ইংলিশ ভার্সনদের জন্য বলতেছে, কারণ ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা আসলে সবচেয়ে অবহেলিত। তারা ঠিক টাইমে বই পায় না, তারপর নোটগুলো প্রিসাইসলি পায় না। তো আমি আমার লেকচারগুলোকে এভাবে ডেভেলপ করছি যে বোথ বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের জন্য এটা হেল্প হয়। আর তারই সাথে এই যে এই জায়গাটাতে আমি যে ক্লাসটা নিচ্ছি, আমার সময় অনেকে বলে যে স্যার আপনার ডেফিনেশনগুলোর মধ্যে বাংলা ইংলিশের কম্বো থাকে। তো স্যার থাকতেই পারে, কারণ আইসিটি একটা ফরেন সাবজেক্ট, সেটাতে মনে করেন যে বাংলা বা ইংলিশের কম্বিনেশন তো থাকবে, আর মেজরিটি তো সবই ইংলিশের, কারণ যেহেতু এটা কম্পিউটার সায়েন্সের টপিক। তো আপনি যখন ডেফিনেশন লিখতে যাবেন, বাংলা ইংলিশ থাকলে প্যারা নাই, চিল, আপনার ভয় পাওয়ার কিছু নাই, নাম্বার দেওয়া হবে, ঠিক আছে। ওকে, তো এখন আসেন definition. Choose complement is a step of complement system where additional binary 1 is added with the ones complement results with one's complement result to correct the machine error. অর্থাৎ যান্ত্রিক ত্রুটি অপসারণ করার জন্য ওয়ান্স কমপ্লিমেন্টের ফলাফলের সাথে অ্যাডিশনাল বাইনারি 1 অ্যাড করা হয়। আমি জানি এটা সব মাথার উপর দিয়ে যাচ্ছে, ট্রাস্ট মি, আপনি ধৈর্য সহকারে আজকের ক্লাসটা করেন, আপনি কমপ্লিমেন্টের মাস্টার হয়ে যাবেন। কমপ্লিমেন্ট আপনি নিজেও বুঝবেন, অন্যকেও বুঝাতে পারবেন, এবং
অ্যাজ ওয়েল অ্যাজ কমপ্লিমেন্ট রিগার্ডিং যত কমপ্লিকেটেড কোশ্চেন আসবে আপনি ওইটা সলভ করার অ্যাবিলিটি আর্ন করবেন। আর এর পরের দুইটা ক্লাস করার পর আপনি হচ্ছেন কমপ্লিমেন্টের মাস্টার হয়ে যাবেন। ওকে, তো এখন দেখা যাক স্যার তো সবাই কোশ্চেন করতেছেন আমাকে আমাকে একজন জিজ্ঞেস করছে ঢাকা কলেজের আইসিটি এক্সাম কবে হবে স্যার? যখন হবে হবে তখন আপনি দেখতে পারবেন ফারহান, আমিও দেখতে পারবো, তো আগে থেকে অ্যান্সার দেওয়া তো পসিবল না স্যার। ওকে, তো এখন হচ্ছে কমপ্লিমেন্টের কিছু রুলস আছে, এটা আমার বানানো রুলস, এই রুলসটা আমি ফলো করছি, তো এটাকে আপনি তানভীর রুলস নামেও লিখতে পারেন, এটা খুবই আমার জন্য এফেক্টিভ ছিল। তো এখন আমরা হচ্ছে কমপ্লিমেন্ট রুলস, কমপ্লিমেন্ট রুলস বাই তানভীর স্যার। এখন কমপ্লিমেন্টের প্রথম রুলস হচ্ছে কমপ্লিমেন্ট শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে নেগেটিভ নাম্বারের জন্য, অর্থাৎ কমপ্লিমেন্ট উইল বি অ্যাপ্লিকেবল ফর নেগেটিভ সাইন নাম্বার। নেগেটিভ সাইন নাম্বার, নেগেটিভ সাইন নাম্বার। তারপর কমপ্লিমেন্ট অবশ্যই কমপ্লিমেন্ট যে কোনো নাম্বার ফরম্যাটে হইতে পারে, অর্থাৎ আপনার নাম্বারটা যে কোনো ফরম্যাটে থাকতে পারে। আপনার ফার্স্ট আপনার সবার প্রথমে হচ্ছে সেটাকে কিসে কনভার্ট করে নেওয়া, বাইনারিতে কনভার্ট করে নেওয়া, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি যে নেগেটিভ সাইন নাম্বারটা নিচ্ছেন, নেগেটিভ সাইন নাম্বারটা অবশ্যই স্যার ইন্টিজার ভ্যালু হতে হবে, ফ্র্যাকশনাল ভ্যালু নেওয়া যাবে না। অর্থাৎ ফ্র্যাকশনাল ভ্যালুর জন্য কমপ্লিমেন্ট আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলে এক্সাম্পল দেয় নাই, করা যায় না তা না, করা যায়, বাট ওইটা হচ্ছে যে আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলে সেটা দেখানো হয় না। তো আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আমরা যখন কমপ্লিমেন্ট করতে বলবে বা পরিপূরক নির্ণয় করতে বলবে তখন আমরা নেগেটিভ সাইন নাম্বারটাকে পিক করবো স্যার। ওকে, এবং সেই নেগেটিভ সাইন নাম্বারটা অবশ্যই কি হইতে হবে, ইন্টেজার নাম্বারও হইতে হবে, ইন্টেজার নাম্বারও হইতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যাও হইতে হবে, ঠিক আছে। সেটাকে অবশ্যই ইন্টেজার নাম্বারও হইতে হবে। তো যে কোনো বেস দেওয়া থাকুক না কেন সেটাকে অবশ্যই আপনার বাইনারিতে কনভার্ট করতে হবে। তারপরের স্টেপ হচ্ছে বিট প্যাটার্ন সিলেক্ট করা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিট প্যাটার্ন সিলেকশন, ঠিক আছে। বিট প্যাটার্ন সিলেকশন, তারপর এখানে যেটা আমি বলছি বাইনারি কনভার্সন, সিলেকশন, বিট প্যাটার্ন সিলেকশন। এখন বিট প্যাটার্ন আইদার 8 বিটের হয়, 16 বিটের হয়, 32 বিটের হয় এবং 64 বিটের হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা মানে পয়েন্ট, এই পয়েন্টটাই হচ্ছে আসলে বইতে মেনশন করা হয় নাই যে আপনি কখন 8 বিট নেবেন, কখন 16 বিট নেবেন, কখন 32 বিট নেবেন, কখন 64 বিট নেবেন, ঠিক আছে। এটা আপনার হচ্ছে, এইটাই হচ্ছে আমার সিগনেচার, মনে করেন যে
লেকচার বা সিগনেচার হচ্ছে মুভ, যে আমি এই জিনিসটাই আসলে শেখানোর চেষ্টা করি যে কত এফিশিয়েন্টলি আপনি হচ্ছেন আইসিটির ম্যাথগুলো সলভ করবেন এবং কোনো ডাউট ছাড়া। তো পরীক্ষায়, যে বোর্ড পরীক্ষায় বিগত বছর দেখা গেছে সেখানে 16 বিটের প্রশ্ন আসে, অনেকে ধরতেই পারে না যেখানে আসলে 16 বিট ইউজ করব না কি 32 বিট ইউজ করব। তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বোর্ড পরীক্ষায় জাস্ট 16 বিট পর্যন্ত আসে। 8 বিট অথবা 16 বিট অথবা একটা 8 বিটের থাকে আর একটা 16 বিটের থাকে। তো 8 বিট 16 বিটের এই কাপ ঝাপ আজকে আপনি বুঝবেন, এবং আগামী 2টা ক্লাস কমপ্লিট করার পর আপনি ভালো মতো কোশ্চেন দেখেই বুঝে যাবেন যে আসলে আপনার 8 বিটে নিতে হবে না 16 বিটে নিতে হবে। আজকের ক্লাসেও বুঝবেন, এবং পরের ক্লাসগুলোতে আপনি দেখবেন যে 8 বিট এবং 16 বিট দিয়ে বোর্ড পরীক্ষা কিভাবে কোশ্চেন আসে। আমি 3rd নাম্বার যে ক্লাসটা হবে, লাইভ সেশনটা হবে, ওই লাইভ সেশনে আমি এই জিনিসটা এক্সপ্লেইন করব। আর আপনাদের লাইভ ক্লাসগুলো আপাতত সোম এবং বুধবার রাত 9টার দিকে শুরু হবে, ঠিক আছে? তো আপনারা এইটা সেট করে রাখেন, আপনারা নোট ডাউন করে রাখেন। এইচএসসি 25-এর জন্য সুপার ডুপার ক্লাস হবে স্যার। এইচএসসি 25-এর বোর্ড প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করব, যেখানে আপনাদের কনফিউশনগুলো সবই ক্লিয়ার হয়ে যাবে। তো যারা এইচএসসি 25-এর শিক্ষার্থীরা আছেন তারা নোট ডাউন করে রাখেন, প্রতি সোম এবং বুধবার রাত 9টা থেকে 10টা ক্লাস হবে, এবং ওই ক্লাসগুলো ইউটিউব চ্যানেলেও প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে, আপনারা ওগুলো দেখে নিতে পারবেন। এবং প্রত্যেকটা ক্লাসের নোট আমি আপনাদের ক্লাস শেষ হওয়ার পর হচ্ছে কমেন্ট সেকশনে দিয়ে দিব স্যার। ওকে, যাই হোক, তো 8 বিট কখন হবে, 16 বিট কখন হবে, 32 বিট কখন হবে, 64 বিট কখন হবে, চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, মজার জিনিস দেখাই। সেটা হচ্ছে কি স্যার, আপনি দেখেন আমি +5 নিছি, +5-এর বাইনারি ভ্যালু যা আছে তার আগে কিন্তু অনেকগুলো জিরো আছে। এবার -5 যে নিছি তার আগে অনেকগুলো 1 আছে। আপনি যদি ভালো মতো কাউন্ট করে দেখেন, এখানে বিট সংখ্যা হচ্ছে 16টা, এখানেও হচ্ছে 16টা। সেম ভাবে আমি যদি আমার ক্যালকুলেটরে আসি সাইড বাই সাইড, আমি যদি আমার ক্যালকুলেটরটা আপনাদেরকে দেখাই, ধরেন আমি এখানে -5 নিলাম, ধরেন +5ই নিলাম, আমি +5 নিলাম। বাইনারিতে যদি আমি দেখাই, আপনি এখান থেকে দেখতে পাইতেছেন এখানে 5 কে রিপ্রেজেন্ট করার জন্য 64টা 0 আর 1 নেওয়া হয়েছে, এখানে +5 কে রিপ্রেজেন্ট করার জন্য 16টা 0 আর 1 নেওয়া হয়েছে, এখানে -5 কে রিপ্রেজেন্ট করার জন্য 16টা 0 আর 1 নেওয়া হয়েছে। তার মানে এখান থেকে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমি যখন ডিজিটাল ডিভাইসে কোনো একটা নাম্বার ইনপুট দিব, ডিজিটাল ডিভাইস সেই নাম্বারটাকে এক্স্যাক্ট অ্যামাউন্টের বাইনারি নাম্বারের কম্বিনেশনে দেখাবে, এবং সেটা ডিভাইস টু ডিভাইস ভ্যারি করবে। যেমন আমার এই যে ক্যালকুলেটরটা আছে, সেটা যখন ম্যানুফ্যাকচার করছে ক্যাসিও, এটা একটা ইমুলেটর, আপনার ক্যালকুলেটরও আপনি চেক করে দেখতে পারেন। সেটার জন্য আপনার ফার্স্টে হচ্ছে মোডে যেতে হবে, মোডে গিয়ে আপনি হচ্ছেন বেস সিলেক্ট করবেন, বেস সিলেক্ট করে আপনি 5 নেবেন, ডেসিমাল ডিফল্ট সেট করা থাকবে, আপনি হচ্ছেন -5 নিলেন, মানে যদি -5-এর বাইনারি ভ্যালু দেখতে চান, তারপর ইকুয়ালে প্রেস করবেন। তারপরে দেখেন এই যে নিচের বাটনগুলোতে BIN অপশন আছে, লক বাটনের উপরে BIN অপশন মেনশন করা আছে, এটাতে যখনই আপনি প্রেস করবেন আপনার বাইনারি ভ্যালু আপনাকে কি করবে, শো করবে। এই ক্যালকুলেটর দিয়েই আপনি চেক করে দেখতে পারবেন আপনার ম্যাথটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তো আপনি যদি ক্লিয়ারলি দেখেন এখানে হচ্ছেন 16 বিট কিন্তু ইউজ করা হয়েছে। তো ক্যাসিও কোম্পানি তাদের ডিভাইস ম্যানুফ্যাকচার করার সময় তারা এটা কম্পিউটারে প্রোগ্রাম করে দিছে যে যখনই আমি কোনো একটা নাম্বার ইনপুট দিব এবং সেটাকে যখন বাইনারিতে আমি কনভার্ট করব, সেটার জন্য আমি 16টা 0 আর 1 ইউজ করব। তেমনি আমার কম্পিউটার ম্যানুফ্যাকচার করার সময় এটাতে যে উইন্ডোজ দেওয়া হয়েছিল, যে অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে 64 বিটের অপারেটিং সিস্টেম। তো 64 বিটের অপারেটিং সিস্টেম অনুযায়ী আমি যখনই কোনো নাম্বার ইনপুট দিচ্ছি, তো সেই নাম্বারটা, এটা মেনলি রেজিস্টারের কারসাজি, যে রেজিস্টার হচ্ছে 64 বিটের ডেটা হচ্ছে কি বলে স্টোর করতেছে। তো সেজন্য আমি আমার কম্পিউটারে যে কোনো নাম্বার দিই না কেন, সেই নাম্বারটাকে আমার কম্পিউটার যখনই বাইনারিতে কনভার্সন করতে যাবে তখন 64টা 0 এবং 1-এর হেল্প নেবে।
ঠিক আছে, এটা একদম প্রিসাইজ। তো এটা ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে। কিন্তু কমপ্লেক্সিটি বা চ্যালেঞ্জের পার্টটা হচ্ছে কি, খাতার মধ্যে তো খাতা তো ক্যাসিও কোম্পানিও বানায় না, খাতা হচ্ছে ডেলও বানায় না, আসুসও বানায় না, বা অ্যাপেলও বানায় না। খাতার মধ্যে আপনাকে ডিটারমাইন করতে হবে যে এটা 4 বিটের হবে, না 16 বিটের হবে, না 32 বিটের হবে, না 64 বিটের হবে। এই জিনিসটাই এখন আমি আপনাকে শিখাবো যে আপনি যখন কমপ্লিমেন্ট করতে যাবেন আপনাকে বিট প্যাটার্ন সিলেক্ট করতে হবে, এবং সেই বিট প্যাটার্ন সিলেক্ট করার সময় আপনাকে ফাইন্ড আউট করতে হবে এটা 8 বিটের, না 16 বিটের, না 32 বিটের, না 64 বিটের। এটার জন্য আমার একটা ফর্মুলা আছে কমপ্লিমেন্ট ক্যালকুলেশন করা, অর্থাৎ বিট প্যাটার্ন আইডেন্টিফিকেশনের আমার একটা ফর্মুলা আছে। এটা আমার নিজের জেনারেট করা একটা ফর্মুলা, এটা পেটেন্ট করি নাই, যাতে সবাই ইউজ করতে পারে। বিট প্যাটার্ন কমপ্লিমেন্ট বিট প্যাটার্ন সিলেকশন প্রসেস, কমপ্লিমেন্ট বিট প্যাটার্ন সিলেকশন প্রসেস, কমপ্লিমেন্ট বিট প্যাটার্ন সিলেকশন প্রসেস। কমপ্লিমেন্ট বিট প্যাটার্ন সিলেকশন প্রসেসটা আমি একটু আপনাদেরকে যদি বলি, এটা হচ্ছে সাইন বিট প্লাস কনভার্টেড বিট। সাইন বিট এবং কনভার্টেড বিটের সংখ্যা, এখন আপনি বলবেন যে স্যার সাইন বিট কি, কনভার্টেড বিট কি? ধৈর্য ধরেন, কিছুক্ষণের মধ্যে আপনার কাছে ক্লিয়ার হবে। আর সর্বোচ্চ 5 মিনিট থেকে 10 মিনিট টাইম নিব। এই 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাকে কমপ্লিমেন্টের মোটামুটি কনসেপশন ক্লিয়ার করে দিব, ঠিক আছে? তো এখন দেখেন সাইন বিট প্লাস কনভার্টেড বিট। তো সাইন বিট এবং কনভার্টেড বিটের সংখ্যা যদি 1 থেকে 8-এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আপনার হচ্ছে 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। সাইন বিট এবং কনভার্টেড বিটের সংখ্যা যদি 9 থেকে 16 বিটের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আপনাকে হচ্ছে 16 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। সাইন বিট এবং কনভার্টেড বিটের সংখ্যা যদি 17 থেকে 32 বিটের মধ্যে সীমাবদ্ধ থাকে, আপনাকে হচ্ছে 32 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। সাইন বিট এবং কনভার্টেড বিটের সংখ্যা যদি 33 থেকে 64 বিটের মধ্যে থাকে, তাহলে হচ্ছে 64 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে স্যার। কারণ আপনি বলবেন স্যার এগুলো কি বলতেছেন, আমি তো আসলে কিছুই বুঝতেছি না। কিছু না বুঝলে তো কোনো টেনশন নাই, সেটা বোঝানোর দায়িত্ব তো স্যার আমার। আপনারা খালি দেখতে থাকেন যে তানভীর স্যার কেমনে করে আইসিটি ক্লাস নেয়। তারপরে যদি আপনি আইসিটিতে বস না হন, তাহলে ব্যর্থতা আমার স্যার। আর আপনি যদি সফল হন, তাহলে সফলতা আপনার। ওকে, তো যাই হোক, তো সাইন বিট প্লাস কনভার্টেড বিটের সংখ্যা যদি 1 থেকে 8-এর মধ্যে থাকে তাহলে 8 বিট প্যাটার্ন, 9 থেকে 16-এর মধ্যে থাকলে 16 বিট প্যাটার্ন, 17 থেকে 32-এর মধ্যে থাকলে 32 বিট প্যাটার্ন, এবং 33 থেকে 64-এর মধ্যে যদি থাকে তাহলে 64 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। এখন সাইন বিটটা কি? তো স্যার আমরা যে বিট প্যাটার্ন দেখছি, সেই বিট প্যাটার্নে আমাদের সবচেয়ে ছোট বিট প্যাটার্ন হচ্ছে 8 বিট প্যাটার্ন। তো আমরা এটাকে যদি একটু সাইন বিট বুঝতে চাই, তাহলে আমরা একটা 8 বিট প্যাটার্ন কনসিডার করি। 8 বিট প্যাটার্ন কনসিডার করি। তো 8 বিট প্যাটার্নে P1, P2, P3, P4, P5, P6, P7, P8। তো এই 8টা বিট প্যাটার্নে 8টা বিট আসবে। যে কোনো বিট প্যাটার্নের এই শুরুর বিটটাকে স্যার বলা হয় সাইন বিট। এই শুরুর বিটটাকে স্যার বলা হয় সাইন বিট। অর্থাৎ বাইনারি নাম্বারে তো স্যার প্লাস মাইনাস নাই। বাইনারি নাম্বারে প্লাস এবং মাইনাসকে আইডেন্টিফাই করা হয় 0 আর 1-এর মাধ্যমে। তো কোনো বিট প্যাটার্নের শুরুর বিটটা বরাদ্দ থাকে, রিজার্ভ থাকে কার জন্য? সাইন বিটের জন্য। আর বাদ বাকি এখানে যেটা আছে সেটাকে স্যার বলা হয় ডেটা বিট। এখানে যা আছে সেটা হচ্ছে ডেটা বিট।
অর্থাৎ আমি যদি বলি +5, প্লাসকে রিপ্রেজেন্ট করার দায়িত্ব থাকবে, সাইন বিটের, আর 5 কে রিপ্রেজেন্ট করার স্যার দায়িত্ব থাকবে, শুধু 5 কে রিপ্রেজেন্ট করার দায়িত্ব থাকবে ডাটা বিটের। অর্থাৎ কোনো বিট প্যাটার্নের শুরুর বিটটাকে সাইন বিট বলে। ওকে, স্টার্টিং বিট অফ এ বিট প্যাটার্ন ইজ নোন অ্যাজ সাইন বিট। তো এই সাইন বিট যদি আপনি প্লাস বসান, সাইন বিটের ভ্যালু হবে 0, আর আপনি যদি মাইনাস বসান, সাইন বিটের ভ্যালু হবে 1। অর্থাৎ শুরুর বিটটা যদি কোনো বাইনারি একটা বিট প্যাটার্নে শুরুর বিটটা 0 হয়, তাহলে সেটাকে কনসিডার করা হবে প্লাস হিসাবে। ওকে, আর শুরুর বিটটা যদি 1 হয়, তাহলে তাকে কনসিডার করা হবে নেগেটিভ সাইন নাম্বার হিসাবে। তো আমি আপনাদেরকে যেটা বলতেছি, এটা মনোযোগ দিয়ে শুনেন এবং দেখেন। এটা খুব ক্লিয়ারলি আপনি এখন দেখতে পারবেন। আমি যখন +5 নিছি, এখানে 16টা বিট প্যাটার্ন আছে। 16টা বিট প্যাটার্নের, আচ্ছা বাই দ্য ওয়ে, 8 বিট প্যাটার্নে আপনার সাইন বিট হচ্ছে একটা থাকবে, আর ডাটা বিট হচ্ছে আপনার 7টা থাকবে। এটা হচ্ছে 8 বিট প্যাটার্নে। 16 বিট প্যাটার্নে আপনার সাইন বিট একটা থাকবে এবং ডাটা বিট আপনার হচ্ছে 15টা থাকবে। এই 32 বিট প্যাটার্নে আপনার সাইন বিট থাকবে হলো গিয়ে একটা এবং ডাটা বিট থাকবে আপনার 31টা। ওকে, 64 বিট প্যাটার্নে আপনার সাইন বিট থাকবে একটা আর ডাটা বিট থাকবে আপনার 63টা। ওকে, ডাটা বিট থাকবে আপনার 63টা। তো আপনি এখান থেকে দেখতেছেন যে যে কোনো বিট প্যাটার্ন থাকুক না কেন, শুরুর বিটটা আর এই সাইন বিটটা সবসময় কি হবে স্যার? স্টার্টিং বিট হবে। যে কোনো বিট প্যাটার্নের শুরুর বিটটা, সেটা 8 বিট হোক, 16 বিট হোক, 32 বিট হোক, 64 বিট হোক, যে কোনো বিট হোক না কেন, শুরুর বিটটা অবশ্যই আপনার সাইন বিট হিসাবে থাকবে। ঠিক আছে, শুরুর বিটটা সাইন বিট থাকবে। শুরুর বিটটাকে আপনার সাইন বিটের জন্য বরাদ্দ রাখতে হবে। অর্থাৎ আপনার যদি সাইন প্লাস থাকে, শুরুর বিটটা হবে 0। আপনার সাইন যদি মাইনাস থাকে, শুরুর বিটটা হবে আপনার কি 1। ঠিক আছে, তো এখন দেখেন এই 16 বিট প্যাটার্নে, দেখেন এই যে 64 বিট প্যাটার্নে আমি +5 নিছি, স্টার্টিং বিটটা কি আসছে 0। +5 নিছি, এটা হচ্ছে 16 বিট প্যাটার্ন, সেখানে শুরুর বিটটা কি আসছে 0। এবার এখানে দেখেন, এটা আমাদের একটা বিট প্যাটার্ন। ওকে, তো এই বিট প্যাটার্নে আমাদের শুরুর বিটটা কি আসতেছে স্যার? শুরুর বিটটা হচ্ছে আমাদের 1 আসতেছে, কারণ সাইন আছে কি মাইনাস। তো এখান থেকে ক্লিয়ারলি আমরা বুঝতে পারতেছি, যে কোনো বিট প্যাটার্ন হোক, শুরুর বিটটা যদি 0 হয় তাহলে সাইন হবে প্লাস, এবং শুরুর বিটটা যদি মাইনাস হয় সাইন হবে 1। সরি, শুরুর বিটটা যদি 1 হয় তবে সাইন হবে মাইনাস। আবার বলতেছি, যে কোনো বিট প্যাটার্নে যদি শুরুর বিটটা 0 হয়, তার মানে ওইটা সাইন হচ্ছে প্লাস, এবং শুরুর বিটটা যদি 1 হয় সাইন হবে মাইনাস।
আমরা এটার একটি স্ক্রিনশট রেখে দিই, ঠিক আছে? তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, আপনারা ক্যালকুলেটও করতে পারবেন। তো এই যে এখানে যেটা আপনি দেখতেছেন, এখানে আপনি যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের কি প্লাস সাইন, কারণ স্টার্টিং বিট হচ্ছে কি পজিটিভ। ওকে, আর এখানে এখানেও দেখেন আমাদের কি আছে প্লাস, তাই পজিটিভ সাইন নাম্বার। আর এই জায়গাটাতেও আমাদের হচ্ছে মাইনাস আছে, এবং আপনি যদি স্টার্টিং বিটটার দিকে তাকান, স্টার্টিং বিটটার দিকে যদি তাকান, স্টার্টিং বিটটা দেখেন এটা হচ্ছে মাইনাস, দ্যাট মিনস এটা হচ্ছে কি নেগেটিভ সাইন নাম্বার। ওকে, তো এতক্ষণ পর্যন্ত যা বলছি সেগুলো হয়তো আপনারা ধরতে পারেন নাই, এবার থেকে আপনারা ক্লিয়ার হবেন। তো চলেন আমরা একটা প্রবলেম সলভ করি, এবং এই কোশ্চেনটা আপনার একটা বোর্ডে আসছে, বোর্ডে আসা একটা কোশ্চেন। তো পরীক্ষায় আপনাকে কোশ্চেন দিল, ধরেন আমরা এখন একটা SCQ সলভ করব, ঠিক আছে? এটাকে বলা হবে স্যার স্যাম্পল ক্রিয়েটিভ কোশ্চেন, যেটা হচ্ছে আপনার কমপ্লিমেন্টের এই যে স্ক্যাটার্ড যে কনসেপ্ট আছে, আপনি যে এতক্ষণ ধরে যা শুনছেন সেটাকে কম্বাইন করবে। তো ফার্স্ট থিং ফার্স্ট, আপনাদেরকে বলা হইলো, এখানে নাম্বার দেওয়া হলো -5 বেস 10, তারপর -5.2 বেস 10, তারপর হচ্ছে আপনাকে বলা হইলো +5 বেস 10। তো আপনাকে বলা হইলো যে উদ্দীপকের কোন সংখ্যাটির জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য তা নির্ণয় করো, অ্যাকর্ডিং টু দ্য স্টেম which number is suitable for applying complement। ওকে, তো এখন আপনাকে বলছে কোনটার জন্য কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করতে হবে। আমি কমপ্লিমেন্ট করানোর সময় এই যে এখন আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, এক ধাক্কায় সবকিছু ক্লিয়ার হবে। কমপ্লিমেন্ট করার সময় আমি এখানে বলছিলাম যে তানভীর স্যারের রুলস, যে সেই রুলসটাতে, ওকে, কমপ্লিমেন্ট রুলস যেটা আমার ছিল যে কমপ্লিমেন্ট অবশ্যই নেগেটিভ সাইন নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল হবে। তো আমাদের এই পজিটিভ নাম্বারের জন্য কমপ্লিমেন্ট হবে না। এরপরে আমি বলছি, আরো বলছি যে কমপ্লিমেন্ট অবশ্যই নেগেটিভ সাইন নাম্বারের জন্য হতে হবে, ইন্টিজার নাম্বারের জন্য হতে হবে। তো আপনি যদি ভালো মতো তাকায় দেখেন যে আমাদের এটা হচ্ছে পজিটিভ নাম্বার, এটার জন্য কমপ্লিমেন্ট হবে না। আবার আমি কি বলছি, কমপ্লিমেন্ট নেগেটিভ নাম্বারের জন্য হবে, তো এটা আর এটা নেগেটিভ নাম্বার। বাট আমি বলছি কমপ্লিমেন্ট নেগেটিভ নাম্বারের জন্য হতে হবে, এবং অবশ্যই সেটা কি হতে হবে স্যার, অবশ্যই সেটা হচ্ছে ইন্টিজার হতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হইতে হবে। তো -5.2 এটার জন্য কমপ্লিমেন্ট অ্যাপ্লিকেবল হবে না। আমাদের কমপ্লিমেন্ট অ্যাপ্লিকেবল হবে কার জন্য, -5 এর জন্য। ওকে, কারণ এটা এট এ টাইমে এটা হচ্ছে আমাদের কি নেগেটিভ সাইন নাম্বার, and as well as integer। ওকে, তাহলে আমরা লিখব -5 বেস 10 এর জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য। আমি যেভাবে লিখতেছি পরীক্ষার খাতায় আপনি ঠিক সেভাবে লিখবেন। অনেক স্টুডেন্টের কোশ্চেন থাকে যে পরীক্ষার সব পারেন কিন্তু আসলে ভুলে যান যে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে, বুঝেন না, কারণ এগুলো নিয়ে তো কেউ ডিসকাশন করে না। তো আমি চেষ্টা করব এখন থেকে, মানে আমি আসলে আমার লেকচারগুলোতে এটাই চেষ্টা করি যে কিভাবে আপনি পরীক্ষায় শতভাগ নাম্বার নিশ্চিত করবেন, সেই জিনিসটা নিয়েই আমি আসলে কাজ করি। তো -5 বেস 10 এর জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য, এই কথাটা আপনি লিখবেন। -5 কমপ্লিমেন্ট ইজ অ্যাপ্লিকেবল ফর -5, এটা একটু লিখে দিবেন। যারা ইংলিশ ভার্সনে আছেন তারা লিখবেন কমপ্লিমেন্ট ইজ অ্যাপ্লিকেবল ফর -5। ওকে,
এখন নেগেটিভ নাম্বারের জন্য বা ঋণাত্মক সংখ্যার জন্য আপনি যখন কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করতে যাবেন, আপনার আর একটা কাজ করতে হবে, আপনার এই নেগেটিভ নাম্বারটাকে পজিটিভ ধরে নিতে হবে। তো এর পরের স্টেপ হচ্ছে -5 বেস 10 কে +5 বেস 10 বিবেচনা করে পাই। -5 বেস 10 কে +5 বেস 10 বিবেচনা করে পাই। লেট কনসিডার -5 অ্যাজ এ +5 বেস 10। ওকে, এখন এটাকে কেন পজিটিভ ধরছি সেটা এখনই বুঝতে পারবেন আপনি। তো এখন +5 কে, এর পরের লাইন, +5 বেস 10 কে বাইনারিতে রূপান্তর করি, বাইনারিতে রূপান্তর করি। লেট কনভার্ট +5 বেস 10 টু বাইনারি। ওকে, যেমন আমাদের দেখেন আমি যে রুলসের কথা বলছিলাম, এই রুলসে আমি কিন্তু 2 নাম্বার রুলসে বলছি সেটাকে কিসে কনভার্ট করতে, বাইনারিতে কনভার্ট করতে। আর আরেকটা জিনিস একটু অ্যাড করে নেন যে কমপ্লিমেন্ট করার সময়, কমপ্লিমেন্ট করার সময় কমপ্লিমেন্ট কাটিং কমপ্লিমেন্ট by considering negative sign number to binary, considering negative sign number, negative sign number as positive sign number. Positive sign। ঠিক আছে, আপনি যখন কমপ্লিমেন্ট অ্যাপ্লিকেবল করতে যাবেন, কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করার সময় আপনি হচ্ছে নেগেটিভ সাইন নাম্বারটাকে কি কনসিডার করবেন স্যার? পজিটিভ কনসিডার করবেন, যেটা আমরা অলরেডি এই জায়গাটাতে স্যার, যেটা অলরেডি আমরা এই জায়গাটাতে স্যার করেছি। ওকে, +5 বেস 10 কে আমরা কিসে কনভার্ট করব? এখন বাইনারিতে কনভার্ট করব। তো আগে কি করছি, নেগেটিভটাকে পজিটিভ কনসিডার করছি, এখন পজিটিভ 5 কে আমরা বাইনারিতে কনভার্ট করব স্যার, পজিটিভ 5 কে বাইনারিতে কনভার্ট করব। এখন আমরা 5 কে বাইনারিতে কনভার্ট করতেছি, আপনারা কনভার্সন জানেন। তো 5 বেস 10 কে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করব। তো 5 কে আমরা 2 দ্বারা ডিভাইড করব। তো 5 কে 2 দ্বারা যদি ডিভাইড করি, 2 দুগুণা 4, আমাদের যেটা ভাগশেষ থাকবে সেটা ডান পাশে বসবে, অর্থাৎ ভাগফলটা বাম পাশে এবং রিমাইন্ডারটা ডান পাশে। তারপর আমরা 2 কে 2 দ্বারা ডিভাইড করব, 1-0, তারপর হচ্ছে 0-1। তো এই কনভার্সনগুলো আপনাদের পারা উচিত, আমি ধরে রাখছি আপনারা পারবেন। যদি না পারেন কোনো প্যারা নাই, সামনে আরও ইউটিউব চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ওইখানে এই ব্যাপারগুলো ডিটেলস এক্সপ্লেইন করা হবে। তো এখন দেখেন 101 দেওয়া আছে স্যার, এই যে 101 আসতেছে, এটা আমরা কাউন্ট করব এমএসবি টু এলএসবি। ওকে, তো এমএসবি হচ্ছে যেই বিটটার ভ্যালু সর্বোচ্চ, এলএসবি হচ্ছে যার ভ্যালু হচ্ছে সর্বনিম্ন, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এলএসবির ক্ষেত্রে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন এই যে আপনি বাইনারিতে যে কনভার্সন করে যে ভ্যালুটা পাইছেন, এই ভ্যালুটাকেই স্যার বলা হয় কনভার্টেড বিট।
এই ভ্যালুটাকেই স্যার বলা হয় কনভার্টেড বিট। এই ভ্যালুটাকেই বলা হয় কনভার্টেড বিট। এই যে স্যার আমরা যে বিট প্যাটার্ন সিলেকশনের ফর্মুলাটা শিখছিলাম, এই বিটটাকেই স্যার বলা হয় কনভার্টেড বিট স্যার। ওকে, অর্থাৎ কনভার্সনের মাধ্যমে আপনি যেটা পাবেন সেটাকে কনভার্টেড বিট বলে। এই যে বিট প্যাটার্ন আমাদেরকে তো দেখেন তিনটা রুলস, এই যে আমরা যে রুলস গুলো দেখছি সেই রুলস গুলোর ভিতর এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রুলস, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার আর এটা 4 নাম্বার। তো অলরেডি আমাদের হচ্ছে 1 নাম্বার রুলস ডান, নেগেটিভ সাইন নাম্বার নিছি, ইন্টিজার নাম্বার সিলেকশন করছি। 2 নাম্বার রুলস ডান, যে কমপ্লিমেন্ট করার সময় আমরা নেগেটিভ সাইন নাম্বারটাকে পজিটিভ কনসিডার করছি। 3 নাম্বার রুলস ডান, আমরা বাইনারিতে কনভার্সন করছি। এই বাইনারিতে কনভার্সন করলেই আপনি কি পাবেন স্যার? কনভার্টেড বিট পেয়ে যাবেন আপনি। ওকে, এবার 4 নাম্বারটা, আমরা যদি 4 নাম্বারটার দিকে ফোকাস করি, 4 নাম্বারটাতে হচ্ছে বিট প্যাটার্ন সিলেকশন। এবং বিট প্যাটার্ন সিলেকশন করতে হলে আপনার কি লাগবে? ফার্স্টে সাইন বিট লাগবে, সাইন বিট লাগবে, প্লাস কি লাগবে? কনভার্টেড বিট লাগবে। তা আপনি অলরেডি কোনটা পেয়ে গেছেন? কনভার্টেড বিট পেয়ে গেছেন। অর্থাৎ কনভার্সনের মাধ্যমে যে বিটটা আসে সেটাকে হচ্ছে কনভার্টেড বিট বলে। ওকে, তো আমরা অলরেডি এখানে হচ্ছে কনভার্টেড বিটটা পেয়ে গেছি স্যার। হ্যাঁ, এররটা দেখা যায়, এমন তাহা এররটা দেখা যায়, আমি দেখাবো আপনাকে, টেনশন নিয়েন না। এররটা আপনার হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টে দেখা যায় না, টুস কমপ্লিমেন্টে দেখা যায় এররটা। ঠিক আছে, আপনি দেখবেন, আমি দেখাবো স্যার। এত কর্মযজ্ঞ তো দেখাইতেই হবে। আর আমি এটার জন্যই বেস্ট, আমি রিজনগুলো খুব ভালোভাবে ইনশাল্লাহ এক্সপ্লেইন করতে পারি। তো দেখেন এই জায়গাটাতে 101 আসছে, এটা হচ্ছে আমাদের কনভার্টেড বিট। তো আমাদের এখন হচ্ছে 4 নাম্বার বৈশিষ্ট্য যেটা ছিল, 4 নাম্বার বৈশিষ্ট্য যেটা ছিল আমাদের বিট প্যাটার্ন সিলেকশন করা। আমাদের হচ্ছে বিট প্যাটার্ন সিলেকশন করা। ওকে, বিট প্যাটার্ন সিলেকশন করা। তো আমি এগুলোকে একটু ইরেজ করে দিই স্যার। বিট প্যাটার্ন সিলেকশন করা। বিট প্যাটার্ন সিলেকশন করা। তো এখন দেখেন আমরা তো +5 নিব, যেহেতু +5 এর বাইনারি ভ্যালু বের করছি, তো আমি হচ্ছে +5 নিলাম। +5 এর দেওয়া হইলো। এখন +5 এর আমরা হচ্ছে +5 নিব। প্লাসের জন্য আমাদের সাইন বিট কত বসবে? 0। এই 0 হচ্ছে কি আমাদের সাইন বিট। ওকে, তো আমি বলছি সাইন বিট এবং কনভার্টেড বিটের সংখ্যা যদি 1 থেকে 8 এর মধ্যে থাকে তাহলে 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করব। তো এখন আমাদের কনভার্টেড বিট দরকার। তো কনভার্সন করে আমরা বিট পাইছি 101। এই 101 কে আমাদের কি বিট বলা হবে? এই 101 কে আমাদের কনভার্টেড বিট বলা হবে। ঠিক আছে, তো এখানে সাইন বিট আমাদের একটা, কনভার্টেড বিট কয়টা? 3টা। সাইন বিট এবং কনভার্টেড বিটকে আমি যদি যোগ করি তাহলে হচ্ছে আমি বিট পাইতেছি কয়টা? 4টা। যেমন স্যার আমি বলছিলাম সাইন বিট প্লাস কনভার্টেড বিট, সাইন বিট প্লাস কনভার্টেড বিট, এটার সংখ্যা যদি 1 থেকে 8 এর মধ্যে থাকে তাহলে 8 বিট প্যাটার্ন, 9 থেকে 16 এর মধ্যে থাকলে 16 বিট প্যাটার্ন, 17 থেকে 32 এর মধ্যে যদি থাকে 32 বিট প্যাটার্ন,
33 থেকে 64 এর ভিতর যদি থাকে তাহলে 64 বিট প্যাটার্ন নিয়ে আমরা কাজ করব। আপনি এখানে দেখেন সাইন বিটের সংখ্যা এখানে একটা, কনভার্টেড বিটের সংখ্যা এখানে তিনটা, 3 আর 1 যদি যোগ করি তাহলে এখানে হচ্ছে 4 বিট আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে 4 বিট প্যাটার্ন। ওকে, তো আমি বলছি যে আমি সাইন বিট এবং কনভার্টেড বিটকে যদি যোগ করে বিট সংখ্যা 1 থেকে 8 এর মধ্যে থাকে, তো আমি সাইন বিট এবং কনভার্টেড বিটকে যোগ করছি। এখানে সাইন বিট হচ্ছে একটা, কনভার্টেড বিট তিনটা, 3 আর 1 যোগ করলে কত আসে? 4 আসে। তার মানে 4 কোন রেঞ্জের মধ্যে পড়তেছে? 1 to 8 এর মধ্যে পড়তেছে। তো দ্যাট মিনস +5 কে আমার রিপ্রেজেন্ট করতে আমার হচ্ছে 8টা 0 আর 1 এর কম্বিনেশন লাগবে। এইটাই হচ্ছে স্যার বুঝার বিষয়, যে আপনার সাইন বিট এখানে একটা, কনভার্টেড বিট তিনটা, 3 আর 1 কত? 4। এখন আপনি এই +5 কে রিপ্রেজেন্ট করতে 8টা 0 আর 1 নিবেন, 16টা 0 আর 1 নিবেন, 32টা 0 আর 1 নিবেন, না 64টা 0 আর 1 নিবেন? যেটা ডিপেন্ড করবে এই সাইন বিট এবং কনভার্টেড বিটের এই ফর্মুলার উপর। সাইন বিট এখানে হচ্ছে একটা এবং কনভার্টেড বিট হচ্ছে, সাইন বিট একটা, কনভার্টেড বিট তিনটা, 3 আর 1 কত? 4। তার মানে 4 কোন রেঞ্জের মধ্যে পড়তেছে? 8 বিট প্যাটার্নের মধ্যে পড়তেছে। তার মানে 5 কে +5 কে রিপ্রেজেন্ট করতে কয়টা বিট লাগবে? 8টা। অলরেডি কয়টা বিট আছে? 4টা। তো মাঝখানে আমরা কয়টা 0 দিব? 4টা 0 দিব। আর এই অংশটুকু হচ্ছে আমার কি বিট স্যার? এই অংশটুকু হচ্ছে আমার ডেটা বিট। ওকে, এই অংশটুকু হচ্ছে আমার ডেটা বিট। এখন প্রশ্ন থাকে যে স্যার আমরা তো আসলে +5 কনসিডার করি নাই, আমরা কি কনসিডার করছি? -5। এবার খেলা শুরু। আমরা এবার এই +5 কে আমরা এখন কি করব? আমরা এখন এটাকে পরেরটাতে হচ্ছে, পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। +5 কে +5 বেস 10 এর বাইনারি মানকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে পাই। Let's convert the binary value of +5 base to 10 to let's implement ones complement method on decimal value +5 base 10. Okay, let's implement the ones complement method of binary value of +5 base 10. Let's implement the ones complement method on the binary value of +5 base 10. So +5 base 10, এটার বাইনারি ভ্যালু আমরা কি পাইছি? 0। এই 0টা হচ্ছে কি বিট? আমাদের সাইন বিট। আর 101, এই এতটুকু হচ্ছে কি বিট? আমাদের এতটুকু হচ্ছে আমাদের কনভার্টেড বিট। তো সাইন বিট এবং কনভার্টেড বিটের সংখ্যা টোটাল নাম্বার হচ্ছে 4। দ্যাট মিনস এটাকে রিপ্রেজেন্ট করতে আমাদের 8টা বিট লাগবে। তো মাঝখানে আমরা হচ্ছে 4টা 0 দিয়ে দিচ্ছি। কেন 4টা 0 দিচ্ছি? কারণ সাইন বিট এবং কনভার্টেড বিট অলরেডি যোগ করলে 4টা বিট হচ্ছে। 8টা করার জন্য এক্সট্রা 4টা 0 দিলাম। এখন আমরা এটাতে কি করব? ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করব। আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করতেছি। তো ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা ইমপ্লিমেন্ট করার সাথে সাথে আমরা এখানে যেটা দেখতে পাইতেছি, ওয়ান্স কমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করার সাথে সাথে আমাদের 0 কি হয়ে গেছে স্যার? 0 হচ্ছে 1 হয়েছে। এই 0 গুলো 1 হয়েছে। আর আমাদের যেটা 1 ছিল সেটা 0 হয়ে গেছে, যেটা 0 ছিল সেটা 1 হয়েছে, এবং 1 কি হয়ে গেছে? 0 হয়েছে। আমরা কমপ্লিমেন্টের ওয়ান্স কমপ্লিমেন্টের ডেফিনেশন শিখছিলাম 0 কে 1 বানানো, 1 কে 0 বানানো, এবং এটা করলে কি হবে? নেগেটিভ ভ্যালু হবে। আপনি দেখেন সাইন বিট 0 ছিল, তখন সাইন ছিল প্লাস। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট করার কারণে সাইন বিট কি হয়ে গেছে? 1, তাই সাইন হবে কি? -5 বেস 10। ওকে, তো আমরা যখন কমপ্লিমেন্ট করতেছি আমাদের সাইন বিট গুলো কি হচ্ছে স্যার?
আমাদের সাইন বিট চেঞ্জ হয়ে যাচ্ছে, সাইন বিট চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখানে যতগুলো ভ্যালু ছিল এই জিরোগুলো চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এই জিরোগুলো চেঞ্জ হয়েছে, কনভার্টেড বিটগুলো চেঞ্জ হয়েছে, আমাদের কনভার্টেড বিটগুলো কি হয়েছে স্যার, চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এই জিনিসটা হচ্ছে আমাদের কাকে রিপ্রেজেন্ট করতেছে, স্টিল ডাটা বিটকে রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি যে আমরা এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করছি এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্ট, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্ট, যেটাতে কি আছে স্যার, ওয়ান্স কমপ্লিমেন্ট রেজাল্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট রেজাল্ট এটাতে স্যার আমাদের কি আছে, যেটাতে আমাদের মেশিন এরর আছে। আর অনেকের প্রশ্ন ছিল যে স্যার প্লাস কেন কনসিডার করছি। আপনি দেখেন আমি যদি এটাকে প্লাস কনসিডার না করে মাইনাস কনসিডার করতাম তাহলে আমাদের এখানে সাইন বিট কত আসতো, 1। আপনি যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করতেন তখন সাইন বিট কি হয়ে যেত স্যার, 0 হয়ে যেত, আর 0 হইলে কি চলে আসতো, প্লাস। তার মানে আমরা নেগেটিভ ভ্যালুটাকে পজিটিভ কনসিডার করছি এবং পজিটিভ কনসিডার করার কারণে সাইন বিট 0 পাইছি, এবং ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর সেই 0টা কি হবে, 1 হবে, এবং পার্মানেন্টলি সেটা কিসে কনভার্ট হবে, নেগেটিভ সাইন নাম্বারে কনভার্ট হবে। কিন্তু আপনি যদি আগে মাইনাস কনসিডার করতেন তখন সাইন বিট কনসিডার হইতো কি, 1, এবং সেই সাইন বিট 1কে আপনি যখন আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতেন তখন সেটা 0 হয়ে যেত এবং সেটা কখনোই আর নেগেটিভ নাম্বার হইতো না, সেটা পজিটিভ নাম্বার হয়ে যেত। এই জন্য কমপ্লিমেন্ট করার সময় আপনার অবশ্যই 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 নেগেটিভ সাইন নাম্বারকে পিক করতে হবে এবং সেটাকে কি ধরতে হবে, পজিটিভ ধরতে হবে। এখন মেশিন এররটা কোন জায়গায়, আপনি একটা জিনিস ভালো মতো দেখেন। আমরা যখন এই যে আমার কম্পিউটারটা 64 বিটের, এখানে আপনার আমি যদি একটু দেখাই স্যার আপনার জন্য ক্লিয়ার হবে, -5 নিলাম, -5 এর ক্ষেত্রে আপনি দেখেন সাইন বিটটা কি আসতেছে, 1 আসতেছে। আমি এটাকে ক্লোজ করে দিই। -5 এর জন্য সাইন বিটটা কি আসতেছে, 1 আসতেছে। এখন স্যার দেখেন এখানে 64টা 0 আর 1 আছে আর এখানে 16টা 0 আর 1 আছে, দুইটা কিন্তু কখনো ম্যাচ করবে না, ঠিক আছে। একটা হচ্ছে 64টা আর একটা কি 16টা বিট, কিন্তু স্যার কনভার্টেড বিট ম্যাচ করবে। যেমন দেখেন আমাদের কনভার্টেড বিট কি আসছিল, আমাদের কনভার্টেড বিট কয়টা বিট ছিল, 3টা বিট ছিল, কনভার্টেড বিট 3টা বিট ছিল। এই 3টা বিট 16 বিট প্যাটার্নেও সেম থাকবে, 64 বিট প্যাটার্নেও সেম থাকবে। অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর, ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর কনভার্টেড বিটের যে ভ্যালু আসবে সেই ভ্যালু 16 বিট সিস্টেমেও সেম থাকবে, 64 বিট সিস্টেমেও সেম থাকবে। যেমন দেখেন আমরা -5 করছি, এখানে যে আপনি বাইনারি ভ্যালুটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে কমপ্লিমেন্ট করা বাইনারি ভ্যালু। আপনি স্টিল এখানে -5 এ যে বাইনারি ভ্যালু দেখতে পাইতেছেন এটা কমপ্লিমেন্ট করা বাইনারি ভ্যালু। তো লাস্টের 3টা বিট দেখেন 0 1 1, এখানেও কি আছে স্যার, 0 1 1 আছে। অর্থাৎ কনভার্টেড বিট দুইটা সিস্টেমে কি আছে স্যার, সেম আছে। কিন্তু আপনি যদি এখানে দেখেন এখানে কনভার্টেড বিট কিন্তু সেম নাই, অর্থাৎ এটা 8 বিটের আছে, ঠিক আছে। আপনি স্ক্রিনে যেটা দেখতেছেন সেটা 16 বিটের আছে, আপনি 16 বিটের আছে, 64 বিটের আছে। তো 16 আর 64 বিটে আপনার কনভার্টেড বিট 3টা ছিল, এখানেও 0 1 1 আসছে, এখানেও 0 1 1 আসছে। তো আপনার 16 বিট হুবহু যদি নাও মেলে আপনার কনভার্টেড বিট সব জায়গায় কি হবে, সেম হবে। সেটা খাতায় করেন বা সেটা কম্পিউটারে করেন। তেমনি ভাবে আপনি এখানে দেখেন 0 1 0 আছে, অর্থাৎ আপনার একটা বিট কি আছে, শর্ট আছে। এই একটা বিটের জন্য আপনি কত অ্যাড করবেন স্যার, +1 অ্যাড করবেন। এই +1 অ্যাড করার মাধ্যমে আপনি হচ্ছে টুস কমপ্লিমেন্ট করে ফেলতেছেন স্যার, টুস কমপ্লিমেন্ট। +1 অ্যাড করার মাধ্যমে আপনি হচ্ছেন টুস কমপ্লিমেন্ট স্যার করে ফেলতেছেন। তো টুস কমপ্লিমেন্ট করার মাধ্যমে আপনি এরর কারেকশন করে ফেলছেন।
আপনি হচ্ছেন এরর কারেকশন করে ফেলছেন। এখন 0 আর 1 অ্যাড করলে কত? 1 1 0। এখন দেখেন আর এই জায়গায় আপনার কি আসতেছে স্যার? এবার আপনি যদি ভালো মতো দেখেন কনভার্টেড বিট সব জায়গায় কি আসতেছে স্যার? সেম আসতেছে। কনভার্টেড বিট সব জায়গায় সেম আসতেছে। শট নিয়ে নি। ভালো মতো দেখেন এখানেও কনভার্টেড বিট সেম আসতেছে। এখানেও কনভার্টেড বিট সেম আসতেছে। দেখেন এখন কমপ্লিমেন্ট করার পর এখানেও 0 1 1 আসতেছে, এখানেও 0 1 আসতেছে, এখানেও 0 1 1 আসতেছে। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এটার মধ্য দিয়ে কমপ্লিমেন্টে আপনি বিট প্যাটার্ন কেমনে সিলেক্ট করবেন সেই জিনিসটা কিন্তু কি হয়েছে স্যার? ক্লিয়ার হয়ে গেছে। তো আপনাদের জন্য একটা হোম টাস্ক থাকবে। হোম টাস্কটা হচ্ছে -420 -420 বেস 10, ঠিক আছে? -420 এটার টুস কমপ্লিমেন্ট ক্যালকুলেট করেন। ক্যালকুলেট টুস কমপ্লিমেন্ট, এটা আপনাদের জন্য হোম টাস্ক থাকতেছে। এবং হোম টাস্কটা কমপ্লিট হলে আপনারা হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে আজকের ক্লাসে জানাবেন এবং আমি এই ক্লাসটার এটার সলভটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি দেখাই দিব। আমি দেখতে চাই যে আপনারা এটার টুস কমপ্লিমেন্ট ক্যালকুলেট করতে পারেন কিনা, তো কিভাবে কমপ্লিমেন্ট করতে হয় এবং কিভাবে আপনি কমপ্লিমেন্টে স্টার্ট করবেন, কিভাবে এন্ড করবেন, কখন হচ্ছে 8 বিট হবে, কখন 16 বিট হবে, কখন 32 বিট হবে, কখন 64 বিট হবে। তো এই বিষয়গুলো আমি ডিটেলসে কথাবার্তা বলছি। কেউ যদি মনোযোগ সহকারে আজকের ক্লাসটা করেন তাহলে কমপ্লিমেন্টের আপনার ফাউন্ডেশন অলমোস্ট আপনার হচ্ছে যে ভালোভাবে ফর্ম করছে এবং কনসেপশনও ক্লিয়ার হয়েছে। তো নেক্সট ক্লাসে নেক্সট বুধবার রাত 9টার দিকে কমপ্লিমেন্টের সেকেন্ড ক্লাসে আমি হাজির হব। যদি আজকের ক্লাসটা আপনাদের কাছে হেল্পফুল লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।